ভাজে ভাজে বেত, আর সেই ফাঁকে লুকিয়ে আছে মানুষের জীবন। ছোট কর্মশালায় দিনের পর দিন বেত বুনছেন কারিগররা। এই হাতেই তৈরি হয় চেয়ার, টেবিল, মোড়া, ঝুড়ি, দোলনা, যা পরে সাজবে শহরের ঘর। কিন্তু এই শিল্পের যাত্রা শুরু হয় শহরের বাইরে, পাহাড়ি জঙ্গল আর দূর দূরান্তের হাটে। এসব বেত আসে মিয়ানমার, বাংলাদেশের পাহাড়ি এলাকা, চট্টগ্রামের হাটহাজারী থেকেও। শ্রমিকরা ঘাম ঝরিয়ে সংগ্রহ করেন কাঁচা বেত। পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে বেত পৌঁছায় হাটে। সেখানে ব্যবসায়ীরা বাছাই করে গুচ্ছ আকারে বিক্রি করে। আমরা বেতটা সংগ্রহ করি পাহাড় থেকে, এবং পাহাড়ের লোকজন আমাদেরকে বেত, মোটা বেত, চিকন বেত সবগুলো দিয়ে যায়। আমরা এগুলোকে প্রসেসিং করি, কেরোসিন তেল বা গ্যাস দিয়ে প্রসেসিং করার পরে আমরা এটা দিয়ে ফার্নিচার তৈরি করি। আর যেটা চিকন বেত, জালি বেত, চিরাঙ্গের পরে জাইক বেত, এটা আমরা ফাল্লা করে এটা দিয়ে আমরা বান্দা বেতটা তুলি। বাজার থেকে বেত আসে নাসিরাবাদের ছোট কর্মশালায়। প্রতিটি ডাল ভিজিয়ে, বাকিয়ে, বুনে তৈরি করা হয় চেয়ার, টেবিল, মোড়া বা ঝুড়ি। ছোট চেয়ার বানাতে লাগে ঘন্টার পর ঘন্টা। প্রতিটি বাঁক, প্রতিটি ফাঁক কারিগরের অভিজ্ঞতা আর ধৈর্যের পরিচয় বহন করে। এই বেত শিল্প এটা বিলুপ্তির পথে। আর যে হারে দোকানপাট বাংলাদেশে এখন মোটর নাই, একটা দোকান নিতে গেলে প্রায় 10-12 লাখ টাকা লাগে। আমরা কারিগররা যদি এই পথে বের হয়ে যদি একটা দোকান নিতে যাই, এটা দোকান নেওয়া সম্ভব না। কিন্তু আমাদেরকে এইটা ধরে রাখতে হবে। কিন্তু সারা বিশ্বে নাম করা যে একটি কুটির শিল্প, একটা ঐতিহ্যবাহী, আমরা তো এটা করে যাচ্ছি, এটা ঠিক, কিন্তু আমাদের তো কোনো অগ্রগতি নাই। সব আধুনিকতার ছোঁয়া পেলেও কারিগরদের জীবন তেমন বদলায়নি। সংসারের খরচ বেড়েছে, কিন্তু আয়ের উৎস স্থির হয়নি। অনেক কারিগর পেশা ছেড়ে অন্য কাজে চলে গেছেন। যারা টিকে আছেন তারা কষ্টের মধ্যেও বেত বোনেন। এই শিল্পের ভিতরে আজ পর্যন্ত আমরা প্রায় 35 বছর ধরে আমি কাজ করতেছি স্কুল লাইফ থেকে, কিন্তু এই কাজের ভিতরে কোনো অগ্রগতি নাই, কোনো কারিগরের অগ্রগতি নাই, মালিকের অগ্রগতি নাই। শহরের ঘরে বেতের আসবাব এখন আভিজাত্য। ড্রয়িং রুমে সোফা, বারান্দায় দোলনা, কর্নারে ঝুড়ি, সবই জায়গা করে নিচ্ছে। হালকা, পরিবেশ বান্ধব, নান্দনিক নতুন প্রজন্মের ঘর সাজানোর তালিকায় বেতের আলাদা মর্যাদা। সাইজ ও নকশার সৌন্দর্যের উপরই মূলত বেতের আসবাবপত্রের দাম নির্ধারণ করা হয়। শক্ত, দীর্ঘস্থায়ী ও পরিবেশ বান্ধব এই আসবাবপত্রগুলো ক্রেতাদের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দের নকশায় ও নির্দিষ্ট মাপে বেতের আসবাব তৈরি করে দেওয়া হয়, যা একদিকে যেমন ব্যবহারিক, তেমনই ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তোলে। পাকিস্তানে আমরা যে বেতের ঐতিহ্যবাহী, এটা আমরা কিন্তু ধরে রাখছি, কিন্তু এ পর্যন্ত আমরা ধরে যদি না রাখতাম তো এটা বিলুপ্ত পথে চলে যেত। আমরা বিশেষ করে আমরা আবেদন করতে চাইতেছি সরকারের কাছে, সরকার যদি আমাদের এইসব ব্যাপারে যদি কোনো পদক্ষেপ যদি নেয় বা আমাদের কোনো সহযোগিতা করে, তো সরকারিভাবে আমরা যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তো সরকার যদি দেয়, তাহলে আমরা আরো সামাজিক অগ্রগতি হতে পারবো। তবে এই ট্রেন্ডের ভেতরে লুকিয়ে আছে শিল্পের সংকট। বেতের চাহিদা বাড়লেও কারিগরদের সংখ্যা কমছে। নতুন প্রজন্ম এই পেশায় আসছে না। চট্টগ্রামের নাসিরাবাদের ফাঁকা কর্মশালা, খালি সরঞ্জাম, থেমে থাকা বেত সবই শিল্পের ভেতরের কঠিন বাস্তবতা দেখায়। সরকারি সহযোগিতা না থাকলে একদিন এই শিল্প হারিয়ে যাবে, এমনটাই মত স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।